একই দিনে আপনার জুমার খুতবা ও সালাফি কনফারেন্স রাজশাহীতে, আজ এই নিয়ে মসজিদে অনেক কথা হয়েছে। কেন খুতবা বন্ধ করে দিবেন? আঙ্কেল এটা তো ভুল করেছেন, আজকে খুতবাটা অফ রাখতেন, যেহেতু রাজশাহীতে সালাফি কনফারেন্স, তাই না? এগুলো হলো না? এটা কোনো প্রশ্ন হলো? এটা কোনো প্রশ্ন হলো? আপনার মাথায় মনে সমস্যা আছে। খবরদার, প্রশ্নকারীকেও মাঝে মাঝে আমি ধুলাই দিই, আপনাকে ধুলাই দেওয়ার দরকার। আপনি কেন লিখলেন এটা? সব আলেম সালাফি কনফারেন্স যাবে, কে বলেছে? তাহলে মসজিদে খুতবা দেবে কে? আপনি দিবেন খুতবা? হাত তোলেন, হাত তোলেন, খুতবাটা আপনি দিবেন। কি বাজে কথা লেগেছেন, আপনার অন্তরটা এত খারাপ। সি, মনে হচ্ছে আপনার অন্তরে শয়তান বসে আছে। এতক্ষণ কার বিরুদ্ধে ওয়াজ করলাম আমি? সি 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 সি, নাউজুবিল্লাহ। সংগঠনের নিকট বায়াত নেওয়া যাবে কি? খুব মজা, বায়াত খুব মজা, তাই না? হ্যাঁ, বায়াত নেওয়া হারাম, মনে থাকবে। এই বায়াত চলবে না, বেদাতি বায়াত চলবে না। কতবার বলছি, কোনো আলেম বায়াতের প্রতি একমত না। একজন ব্যক্তি এটাকে বৈধ বললে আপনিও কি বৈধ বলবেন? হ্যাঁ, খবরদার, এই ব্যাপারে একটু সাবধান থাকবেন আপনারা। কিন্তু ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে লাভ নাই। আমার কথা কি মানবেন আপনারা? আলবানির কথা কি মানবেন? না না আঙ্কেল বলছে কি জানেন? আঙ্কেল খেপে গেছে। না না, বাদ দেব না, আজকে বাদ করে উঠবো, থামেন। বলছেন কি জানেন? শোনেন, বলছেন আলবানি কানা মানুষ কি জানে, ইমাম ইবনে বাজ কানা মানুষ কি জানে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা কি আহলে হাদিস? হ্যাঁ, এরাই আহলে খবিশ। হ্যাঁ, রাইট। যারা এই ধরনের কথা বলে, আরে মানহাজ কিসের? বুঝেন না কথা? মানহাজ কিসের? আরে মানহাজ ছাড়া একজন মানুষ মুসলমানই না। মানহাজ ছাড়া একজন মানুষ হেদায়েতই পাবে না। 137 নম্বর আয়াত সূরা বাকারা খোলেন আর বলতে কিসের মানহাজ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বায়াত নেওয়া বেদাত, মনে থাকবে। বায়াত নেওয়া হারাম, নিবেন না। আর কেউ যদি বায়াত নিয়ে থাকেন, মানে ওকে এমন ভাবে ঘৃণা করবেন, এই বায়াতটাকে তওবা করবেন। তওবা বুঝতে পারছেন? যে আল্লাহ এই বায়াত করে আমি পাপ কাজ করেছি, তুমি আমাকে মাফ করে দিও। জুমার দিনে 2 আজান দেওয়া কি বেদাত? না, জুমার দিনে বর্তমানে যেভাবে আজান হচ্ছে এটা বেদাত, এটা বেদাত। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহুর আজান কি বেদাত না? বুঝে ফতোয়া দিবেন। একজন বলছে যে উসমানের আজানও বেদাত ছিল। সি 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 সি। আহলে হাদিসের ঐক্যের ব্যাপারে আপনার বা জমিয়ত আহলে হাদিসের কোনো পরিকল্পনা আছে কি? কি ওয়াজ করলাম আপনাদের কাছে? ওয়াজ করিনি আজকে ঐক্যের ব্যাপারে? প্রশ্ন তো আগে করেছেন। রেজাল করিম আবরার বলেছে, তোরা 2-4টা চটি বই পড়িস। আমাদের আলেমরা যে বই লিখেছে তা দিয়ে কবর দেওয়া যাবে। ও রেজাল করিম আবরার? হ্যাঁ, না, আমার এই বন্ধুটা খুব গালিগালাজ করে আহলে হাদিসদেরকে। কোনো বক্তব্য নাই যে আমাকে গালি দেয়নি। হ্যাঁ, খুব গালি দেয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন তার মুখটা অন্তত ভালো করে দেয়। কেউ আমিন বলেন? একজন বলেছে শুধু, এক জায়গায় কেউ আমিন বলেন না। আমিন বলেন, বলছে আপনিই বলেন, আমরা বলবো না। আহলে হাদিসদের এত গালি দেয়, ও বলে না, তাই না? আচ্ছা, এত গালি দিতে হবে আলেম ওলামাকে? এই যে কথাটা বলেছে, আমাদের কাছে আহলে হাদিসদের কাছে যে কিতাব আছে ওরা চোখেই দেখেনি। কথা বোঝা গেছে? আমরা আমাদের কিতাবটা কবর দিতে চাই না। কোরআন এবং হাদিস এই দুইটা এমন কিতাব, হ্যাঁ এমন কিতাব এই দুইটা। একজন মুরব্বী বলেছিল, কোরআন হাদিসে থাকলে আর লম্বা লম্বা বইয়ের দরকার হয় না। কথা বুঝতে পারলেন? কোরআন হাদিসে নাই বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন দ্বারা হয়েছে, হাদিস দ্বারাই হয়েছে।
তো তোমাদের এত বড় বড় কিতাব লাগে কেন? বুঝেননি কথা? আমরা কোরআন হাদিস দ্বারা এবং কোরআন হাদিস ভিত্তিক বই দ্বারা শুধু কবর দিতে চাই না, সারা পৃথিবীর সমস্ত মতবাদকে কবর দিতে চাই। কথা বলতে এত বই আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। এই আবরারের কথা আপনি শুনেন, আপনার কান নষ্ট হয়ে গেছে, নিঃসন্দেহে নষ্ট হয়েছে, আপনার কান নষ্ট হয়েছে নিঃসন্দেহে। এর কথা শুনলে যদি কুকুর বানরের কথা শুনে তবু ফিট হয়ে যাবে ও। আপনি শুনলেন কি করে ওর কথা? সি